Kiran plays a game of throwing a fair die 3 times but to quit as and when she gets a 6. Kiran gets +1 point for a 6 and -1 for any other numbers. This is the flowchart of the rule of the play, and there are 3 questions. Number 1, if x denotes the random variable points earned, then what are the possible values x can take? Question number 2, find the probability distribution of this random variable x. Question number 3, find the expected value of the points she gets. প্রথমে দেখো, আমরা যদি ছবিটা ভালো করে লক্ষ্য করি, প্রথম যখন গেমটা কিরণ শুরু করছে, সে ফার্স্ট থ্রো করলো, যদি 6 পায় তাহলে সে গেম থেকে বেরিয়ে যাচ্ছে। 6 যদি না পায় তাহলে কি পাবে? সে 1 থেকে 5-এর ওপর যে কোনো সংখ্যা সে পাবে। তারপর কি করবে না, সে যদি 6 পায় তাহলে 1 পেল, আর যদি 6 না পায় তাহলে কত পেল না -1। এরপরে কী হবে, সে আবার ডাই থ্রো করবে। যদি 6 পায় তাহলে ওখানেই গেমটা স্টপ হলো, সে পেল +1। আর যদি 6 না পায় তাহলে কি পাবে না 1 থেকে 5-এর মধ্যে যে কোনো একটা নাম্বার, তার জন্য পাচ্ছে সে -1। সে আবার কি করবে, লাস্ট কয়েনটা এই ডাইটা থ্রো করবে। যদি 6 পায় তাহলে গেম থেকে বেরিয়ে যাচ্ছে, আদারওয়াইজ সে পাচ্ছে -1। তাহলে এই হচ্ছে আমাদের এই যে গেমটা খেলা হচ্ছে তার নিয়ম। তাহলে সেভাবে আমরা দেখি যে এক্স র্যান্ডাম ভেরিয়েবলস সে কোন কোন পয়েন্ট পেতে পারে। তাহলে আমরা লিখতে পারি যে এক্সটা কি, এক্স হচ্ছে র্যান্ডাম ভেরিয়েবল ডিনোটস পয়েন্টস আর্ন। তাহলে দেখো এক্স কী পয়েন্ট পেতে পারে না, প্রথমে সে যদি 6 পায় তাহলে কত পাবে 1। যদি 6 না পায় তাহলে কত পাবে -1 হলো। তারপরে দেখো, তারপর সে আবার ডাই থ্রো করবে। যদি সে 6 পায় তাহলে আচ্ছা, এখানে দেখো সে -1 পেয়ে কিন্তু গেমটা কিন্তু শেষ হচ্ছে না, তাই তো। -1-এর পরে কী করবে, সে আবার কয়েনটা এই ডাইটা থ্রো করবে। তখন কি পাবে, তাহলে এখানে বলতে পারি যে প্রথমে পেল 1, তারপর যদি 1 না পায় তাহলে -1 পেয়ে কিন্তু গেমটা শেষ হচ্ছে না, কেন সে আবার ডাই থ্রো করবে। তো তখন পেতে পারে কত +1 যেই পাবে সঙ্গে গেমটা কিন্তু শেষ হয়ে যাচ্ছে, তাহলে হয়ে গেল 0। ঠিক আছে। যদি সে +1 না পায় তো কত পাবে -1, তাহলে -1। এবার কি হবে না, সে আবার ডাই থ্রো করবে। তখন কি হচ্ছে দেখো, যদি সে 6 পায় তা কত পড়ছে +1, তাহলে কত হলো -1 -2 +1 হচ্ছে -1। এবার সে যদি 6 না পায় তা কত পাবে -1 পাবে, তাহলে -1 মানে হচ্ছে -3। তাহলে এক্স কী পয়েন্ট পেতে পারে, এক হচ্ছে -1, 0, 1 এবং -3। আমরা যদি সাজিয়ে লিখি তাহলে বলতে পারবো -3, -1, 0, 1 এই 3টে ভ্যালু এক্স পেতে পারে। এইবার তাহলে এটা হচ্ছে আমাদের কোশ্চেন 1 তার আনসার। এবার কোশ্চেন 2,
Find the probability distribution that random variable of this random variable x. দেখো তাহলে p তাহলে probability of x gets -3 -3 কখন পাবে না, দেখো প্রথম থ্রোতে 1 থেকে 5, দ্বিতীয় থ্রোতেও 1 থেকে 5, 5-এর মধ্যে যে কোনো একটা সংখ্যা, তৃতীয় থ্রোতেও কিন্তু 1 থেকে 5-এর মধ্যে যে কোনো একটা সংখ্যা। তাহলে 1 থেকে 5-এর মধ্যে যে কোনো একটা সংখ্যা পাওয়ার প্রবাবিলিটি কত? 5/6। তাহলে 5/6 ইন্টু 5/6 ইন্টু 5/6, তাহলে দিস ইকুয়ালস টু 125/216। probability of x equals to -1। -1 কখন পাচ্ছে? যখন সে দেখো -1 হচ্ছে একবার পেয়েছে 1 থেকে 5 মানে হচ্ছে 5/6, দ্বিতীয়বারও পেয়েছে 5/6, তৃতীয়বার পেয়েছে 6 পাওয়ার প্রবাবিলিটি হচ্ছে 1/6, তাহলে হচ্ছে 25/216। probability of getting x equals to 0 কখন পাবে? দেখো প্রথমে যদি 6 পেয়ে যায়, না প্রথমে হচ্ছে -1 + 1, তাহলে প্রথমে হচ্ছে 1 থেকে 5 মানে হচ্ছে 5/6, তারপর হচ্ছে 1 মানে হচ্ছে 6, 1/6, দিস ইকুয়ালস টু 5/36। নেক্সট হচ্ছে probability getting x equals to 1 যখন হবে না, প্রথমে 6 পাবে, তাহলে হচ্ছে 1/6। তাহলে হেন্স probability distribution লিখতে পারবো আমরা ছক করতে হবে। x probability when getting x equals to -3 হচ্ছে 125/216 -1 হচ্ছে 25/216, 0 5/36, 1/6। this is the probability distribution। এবারে থার্ড যে কোশ্চেনটা রয়েছে এক্সপেক্টেড ভ্যালু বা এক্সপেকটেশন, কি হবে? এক্সপেক্টেড ভ্যালু আমরা জানি এক্সপেক্টেড ভ্যালু হচ্ছে সামেশন অফ এক্স ইন্টু পিএক্স। -3 ইন্টু 125/216 প্লাস -1 ইন্টু 25/216, 0 ইন্টু 5/36, 1 ইন্টু 1/6, কত হবে? -375/216 minus
25/216 প্লাস 1/6, এখানে 0 হয়ে যাচ্ছে, এটা থার্ড কোয়ান্টিটি। তাহলে এখানে আমাদের কী হলো 216 এলসিএম হলো, তাহলে -375 -25 আর হয়ে যাবে কত 636। তাহলে দিস ইকুয়ালস টু মাইনাস হচ্ছে কত, এটা 400 মাইনাস 36 মানে হচ্ছে -364/216। যদি 4 দিয়ে কেটে যাচ্ছে হচ্ছে এটা 54, 4 9 36 1, তাহলে -91/54। This is the expected value.